আজ নারী দিবসে আপনাদের এমন এক নারীর গল্প বলবো যার ঘরে দিনের আলোতে ঢুকতে আমাদের ভদ্র সমাজের বাধে, কিন্তু সেই নারীর ঘরেই রাতের আধারে তারা স্বর্গ খুঁজে পায়। তো চলুন আজ পাঠ করে নেওয়া যাক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বেশ্যা। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ। দাফন কাফন হবে না এখন, সবে করে ফোঁস ফোঁস। বেশ্যা তো ছিল খাসমাল, তোদের রাতের রানী। দিনের বেলায় ভুরু কোঁচকাও, মরিলে দাও না পানি। সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা। মুখস্থদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা। রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে। দিনের আলোতে চিনো না তাহারে, থাকাও না কো লাজে। চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ। সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজের সতীর ছেলেরা খদ্দের সেজেছে। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি। সুযোগ পেলেই প্রস্তাব দাও, আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ। মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার যত রোষ। মোল্লা সাহেব নায়েবে রাসূল ফতুয়া ঝাড়িয়া কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। শুধাই আমি, ওরে মোল্লা জানাজায় যত দোষ। বেশ্যার দান নিয়েছ ঝুলিয়ে, তুমি বেটা নির্দোষ। বেশ্যার তবু আছে পাপবোধ, নিজেকে সেভাবে দোষী। তোমরা তো বেটা দিন বেঁচে খাও, হচ্ছ খোদার খাসি। আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান। কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান। বেশ্যা নারী পুরুষেরা সব সৎ। জানি মোল্লা খুলবে না মুখ, চাকরি যাওয়ার পথ। আর কতকাল থাকবে অমন মুখোশধারীর দল? আসবো এবার মশাল নিয়ে, ভাঙতে তোদের কল। সত্যের আলো জ্বলবে যখন, চিনবে তোদের সবে। লেবাসধারী মুখোশধারী মুখোশ উপড়ে যাবে। এইভাবে আর চালাবি কত ছলচাতুরির খেলা? আসবে তিনি, এবার তোদের বিদায় নেওয়া